আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান। প্রথমেই সংবাদ শিরোনাম। আশা রাখি নতুন বছরে দেশের রূপান্তরের একটি পর্বে উপনীত হতে পারব, বললেন তারেক রহমান। ছাত্র শিবিরের নতুন সভাপতি জাহেদুল, সেক্রেটারি নুরুল। 15 মাসে ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় প্রায় 13,000 শিক্ষার্থী নিহত। জয়সওয়ালদের মিথ্যাবাদী বললেন ভারতের সাবেক উইকেট কিপার। উৎসবের নামে তাণ্ডবলীলা চালানোর সময় মনে পড়বে কি শিশু উমায়েরের কথা? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আশা রাখি নতুন বছরে দেশের রূপান্তরের একটি পর্বে উপনীত হতে পারব, বললেন তারেক রহমান। খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে দেশবাসী সহ প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান। নতুন বছরের আশাবাদ ব্যক্ত করে এই বিবৃতিতে তারেক রহমান বলেন, নতুন বছরে আমরা দেশের সামগ্রিক রূপান্তরের একটি পর্বে উপনীত হতে পারব বলে আশা রাখি। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসুন আমরা রাষ্ট্র ও সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা সংগ্রামে একযোগে কাজ করি। অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ। চিরদিনের জন্য দূর হয়ে যাক সব অন্যায়, উৎপীড়ন, নির্যাতন। আমরা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করছি যেখানে প্রত্যেক নাগরিকই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠ স্বাধীন থাকবে। ঘটনাবহুল 2024 সালের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, গেল বছরটি এখন আমাদের মনে জাগরুক, সতর্ক হয়ে থাকবে। গত বছরের বেশ কিছু তিক্ত অভিজ্ঞতা, ছাত্র জনতার আত্মদান ও অধিকার হারানোর যন্ত্রণা আগামী বছরে আমাদের একদিকে যেমন বেদনার্ত করবে, অন্যদিকে নতুন উদ্যমে শান্তি, সম্প্রীতি ও বহুদলীয় গণতন্ত্রের অধিকার ফিরে পাওয়ার সম্ভাবনায় আমাদের উদ্বুদ্ধ করবে। ছাত্র শিবিরের নতুন সভাপতি জাহেদুল, সেক্রেটারি নুরুল। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 2015 মেয়াদে কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহেদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন নুরুল ইসলাম। সারা দেশের শিবির সদস্যরা অনলাইনে ভোট দিয়ে নতুন সভাপতি ও সেক্রেটারি জেনারেল নির্বাচিত করেছেন। গত মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মতিউর রহমান আকন্দ শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনের সমাপনী সেশনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন। এরপর সভাপতিকে শপথ বাক্য পাঠ করান ছাত্র শিবিরের প্রধান নির্বাচন কমিশনার। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন। শিবিরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত রোববার সন্ধ্যা 7:30 থেকে গত সোমবার রাত 8টা পর্যন্ত সারা দেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ছাত্র শিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে নুরুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন। 15 মাসে ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় প্রায় 13,000 শিক্ষার্থী নিহত। গত 15 মাসে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলায় প্রাণ হারিয়েছে প্রায় 13,000 শিক্ষার্থী। এ সময় আহত হয়েছেন আরও 21,500-এরও বেশি শিক্ষার্থী। মঙ্গলবার 31 ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। 2023 সালের 7 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা ও পশ্চিম তীরে অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। হামাসের এই আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজায় 45,000-এরও বেশি মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে চলমান ইসরায়েলি গণহত্যার মধ্যে প্রায় 12,943 জন ফিলিস্তিনি শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আরও 21,681 জন আহত হয়েছেন বলে ফিলিস্তিনি তথ্য কেন্দ্রের বরাতে প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। জয়সওয়ালদের মিথ্যাবাদী বললেন ভারতের সাবেক উইকেট কিপার। বলা হচ্ছে, মেলবোর্ন টেস্টে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের দেওয়া সাহসী সেই সিদ্ধান্তের কথা। প্রযুক্তির সীমাবদ্ধতাকে আমলে নিয়ে ভারতের ওপেনার যশস্বী জয়সওয়ালকে আউট দিয়ে আলোচনায় এসেছেন সেই ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করা শরফুদ্দৌলা।
জয়সওয়াল সেই সিদ্ধান্ত মানতে না পেরে তর্কে জড়িয়েছিলেন মাঠের আম্পায়ারের সঙ্গে। সেই ঘটনার পর মোটামুটি দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে ক্রিকেট সংশ্লিষ্টরা। ভারতের অধিনায়ক রোহিত শর্মা সহ বেশিরভাগই অবশ্য বলেছেন শরফুদ্দৌলা ভুল করেননি। তবে সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার এবং বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লার মতো এক পক্ষ বলছে, প্রযুক্তির উপর বিশ্বাস রেখে নট আউট ঘোষণা করা উচিত ছিল টিভি আম্পায়ারের। এরা তো মিথ্যাবাদী, ঝুটের লোক হাইয়ে। আপনাকে আগে সৎ হতে হবে, এরপরই কেবল আপনি জিততে শুরু করবেন। হাতে ব্যাট থাকলে বল কানায় লেগেছে কিনা সেটি আপনি না বুঝে পারেন কিভাবে? উৎসবের নামে তাণ্ডবলীলা চালানোর সময় মনে পড়বে কি শিশু উমায়েরের কথা? নতুন বছর বরণ করতে ঢাকা শহর জুড়েই দেখা যায় আতশবাজি আর ফানুসের দাপট। অনেকে এতে মেতে উঠলেও সাধারণ মানুষ ও পশু পাখির জীবনের জন্য হয়ে ওঠে হুমকির কারণ। সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। একদিন পরেই আবার সেই নতুন বছর। অতীতের ঘটনা মনে করিয়ে দিয়ে জয়া লিখেছেন, কিন্তু সেই রাতে কি যেন হয় মানুষের, তারা ঘুমায় না, তীব্র হট্টগোল শুরু করে, যেন যুদ্ধ। জয়া তার ফেসবুক স্ট্যাটাসে প্রাণীকুল নামে একটি পেজের লিঙ্ক শেয়ার করেছেন। সেখানে লেখা, মানুষের মতো পাখিদের কোনো ক্যালেন্ডার নেই, তারা 31st করে না, জানে না। অন্য 8-10টা সন্ধ্যার মতোই তারা যে যার নিড়ে ফিরে যায়, রাতে ঘুমিয়ে পরদিন সকালে উঠে আবার কিচিরমিচির করার জন্য। কিন্তু সেই রাতে কি যে হয় মানুষের, তারা ঘুমায় না, তীব্র হট্টগোল শুরু করে, যেন যুদ্ধ। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।